পুরোপুরি নিষিদ্ধ। অবসর গ্রহণের পর ঠিক কি কি কাজ করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা? নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সুপর্ণা। কেন আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি? কারণ ইতিমধ্যেই অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। হ্যাঁ, শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিরা চাইলেই সবকিছু করতে পারেন না। সংবিধান অনুসারে অবসরপ্রাপ্ত বিচারপতিদের কিছু বাধ্যবাধকতা থাকে, এমনকি তারা অবসর গ্রহণের পর ওকালতিও করতে পারেন না। অবসরের পর কেমন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের ভূমিকা? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের দায়িত্ব হলো ন্যায় বজায় রাখা এবং সংবিধানকে রক্ষা করা। তবে সংবিধানের 124তম ধারা 7 নম্বর অনুচ্ছেদ অনুসারে অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা দেশের আর কোনো আদালতেই ওকালতি করতে পারবেন না। আর ঠিক একই নিয়ম কার্যকর সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের ক্ষেত্রেও। বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা বজায় রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসর গ্রহণের পরেও বিচারপতিদের পক্ষপাতহীন ভাবমূর্তিতে যাতে কোনো প্রভাব না পড়ে সেটির দিকে জোর দেওয়ার একটি আভাস রয়েছে এই সিদ্ধান্তে। গণতন্ত্রের একটি স্তম্ভ বলে বিবেচনা করা হয় বিচার ব্যবস্থাকে। বিচার ব্যবস্থায় দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায় নিশ্চিত করে। সাধারণ মানুষের মনেও তাই বিচার ব্যবস্থা নিয়ে ভিন্ন মাত্রায় আস্থা রয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিরা যদি আবার ওকালতি শুরু করে, তাহলে তাদের বিভিন্ন রায় নিয়ে আমজনতার মনে অনেক সংশয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই সংবিধান অনুসারে অবসরপ্রাপ্ত বিচারপতিদের ওকালতি নিষিদ্ধ। তাহলে ঠিক কি ভূমিকায় দেখা যেতে পারে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের? ওকালতি করতে না পারলেও আইন ব্যবস্থার অন্য ক্ষেত্রে দেখা যেতে পারে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের। যেমন অবসরপ্রাপ্ত বিচারপতিদের অনেক ক্ষেত্রে বিভিন্ন মামলায় আরবিট্রেটর বা আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী হিসেবে দেখা যেতে পারে। মানবাধিকার কমিশন বা অন্য কোনো কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা যায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের। কিংবা পরিবেশ আদালতেও তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আবার কোনো সরকারি কমিটিতেও তাদের নিযুক্ত করা যেতে পারে, অথবা রাজ্যপাল হিসেবেও সাংবাদিক দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এই রকম আরো ভিডিও দেখতে গেলে চোখ রাখুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। ধন্যবাদ।